আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। যে যেখান থেকেই দেখছেন, আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা একটু খেয়াল করবেন বা মন দিয়ে একটু দেখবেন। আমার ভিডিওর আজকের টপিকটা হচ্ছে পার্ট টাইম ব্যবসা। আপনারা যারা একেবারেই বেকার আছেন, যারা বেকার বা এই কাজ কাম নাই, লোকলজ্জার ভয়ে মানুষের বাড়িতেও কাজ করতে যাইতে পারতেছেন না, তাদের জন্য শুধু কথাগুলা বলতেছি আমি। আপনারা ২০-৩০ হাজার টাকা পুঁজি হইলে আপনারা পার্ট টাইম ব্যবসা করতে পারেন। যেই ব্যবসাটাতে আপনারা প্রতিদিন গড়ে ৭ থেকে ৮০০ টাকা ইনকাম করা সম্ভব, যেটা আমি করি। এই কাজটা আপনারা করতে পারেন। এই কাজটার সম্ভবত পুঁজি ২০ থেকে ৩০ হাজার টাকা পুঁজি হইলেই হয়। একটা মাপ দেওয়ার জন্য একটা মিটার লাগবে, কয়েকটা ৪টা ৫টা ক্যারেট লাগবে, তারপরে আপনার কয়েকটা টুকরি লাগবে। এগুলো হচ্ছে আপনার মালামালের লিস্ট। তারপরে আপনার কিছু যেই মালগুলো আপনি বিক্রি করবেন বা কী ব্যবসা আপনি করবেন। এখন বর্তমানে কাঁচামালের ব্যবসা বলেন আর এই যেটাই বলেন এগুলা মানে ক্ষণস্থায়ী বা কাঁচামালের ব্যবসাটা করতে গেলে দেখা যায় এগুলো নষ্ট হয়ে যায়। তো আপনি পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তারপরে এই তেল, ডাল, চিনি এগুলাই আপনি প্যাকেট কইরা তারপরে যদি বিক্রি করেন তাহলে এগুলো নষ্ট হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। তো এই ব্যবসাগুলা করতে গেলে আপনি মনে করেন ১ বস্তা পেঁয়াজ কিনতে হবে, ১ বস্তা রসুন কিনতে হবে, তারপরে ১০ কেজি করে মরিচ, হলুদ বা তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে আপনার এই তেল, ডাইল, চিনি, চিকন লবণ, মোটা লবণ, তারপরে ১/২ লিটারি তেল, ১ লিটারি তেল। এইগুলো এরকম ১৯ থেকে ২০ টা পদ আপনাকে কিনতে হবে। কিনে আপনাকে এইগুলা ফিল আপ ওটু এই এক জায়গায় রাখবেন বা আপনার ঘরেই বাড়িতেই রাখেন, রাইখা এগুলা রেডি কইরা তারপরে আপনি ক্যারেটের মাধ্যমে আপনি ওই যে আমি যেভাবে বাজারে নেই মালগুলা, এভাবে আপনারা বাজারে নিয়ে দুপুরবেলা যাবেন, সন্ধ্যাবেলা চলে আসবেন। আপনারা একবারে ন্যূনতম পক্ষে ৭ থেকে ৮০০ টাকা ইনকাম করা সম্ভব এই পথটা থেকে। আরেকটা পথ আছে ভাই, রুজি করলে কিন্তু টাকার অভাব নেই। যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু আসলেই টাকার অভাব নেই। দেখেন, ৫০০ টাকার চানাচুর যদি আপনি বাজারে নিয়ে যান, সারা বিকেল বিক্রি করেন, তাহলেও আপনার আরও ৫০০ টাকা পকেটে ঢুকবে। ১,০০০ টাকা আসবে, এটা মানে গ্যারান্টি আসবেই। দেখা যাচ্ছে যে কর্ম, যেকোনো কর্ম যদি আপনি করেন, মানে কর্ম করলে এটাতে লজ্জার কিছু নেই। আমি গরিবের সন্তান, আমি গরিবের ঘরে জন্মগ্রহণ করছি। এতে আমি মনে করি যে আমি আরো ভালো বা আল্লাহ তাআলা আমাকে ভালোই রাখছে যে এত টেনশন, এত চিন্তাধারা, এত কিছু আমার দরকার নাই। আমারে আল্লাহ যেই পর্যায়ে রাখছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আপনারাও চাইলে এভাবে চলতে পারেন। বাড়িতে টুকটাক কৃষিকাজ করলেন, ২ টা গরু পাললেন আর পার্ট টাইম একবেলা ব্যবসা করলেন। আপনারা সুন্দরভাবে এটা থেকে চলা যায়। আলহামদুলিল্লাহ, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।